ভেরি গুড খুব ভালো রেসপন্স। আমি এটুকু বলছি, তোমাদের ক্যামেরার সামনেই বলছি যে 2019-এ যা ফল পেয়েছিল কংগ্রেস, তার থেকে অনেক বেশি ফল এবারে 2024-এ পেতে চলেছে এবং মানুষের রায় এবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের প্রতি থাকবে। আরেকটা বিষয়, কালকে আপনারা বিস্ফোরক অভিযোগ করলেন কেশপুরে যে মানুষরা খুন হতে পারে, মানে সেটা বিজেপি কর্মী খুন করে এটা শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস করতে, এটা টিএমসি করতে পারে না। এটা এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাতেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেই জন্য কোনোভাবে আমরা কী বলবো চাই ঘাটালে প্রত্যেকটা মানুষ, আমার মানুষ যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই দেশ থাকার ইয়ে আছে এবং রাজনীতি হারি বা জিতে আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমার কাছে ইম্পর্টেন্ট মানুষকে বাঁচিয়ে রাখে। আমাদের কাছে যা খবর এসছে এখন, বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। ভেরি গুড খুব ভালো রেসপন্স। আমি এটুকু বলছি, তোমাদের ক্যামেরার সামনেই বলছি যে 2019-এ যা ফল পেয়েছিল কংগ্রেস, তার থেকে অনেক বেশি ফল এবারে 2024-এ পেতে চলেছে এবং মানুষের রায় এবারে পুরোপুরি তৃণমূল কংগ্রেসের প্রতি থাকবে। আরেকটা বিষয়, কালকে আপনারা বিস্ফোরক অভিযোগ করলেন কেশপুরে যে মানুষরা খুন হতে পারে, মানে সেটা বিজেপি কর্মী খুন করে এটা শুধু বিজেপি না, যে কোনোভাবে একটা সন্ত্রাস করতে, এটা টিএমসি করতে পারে না। এটা এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা সেটা অভিযোগটা এখানকার লোকাল থানাতেও জানিয়েছি, এসপিকেও জানিয়েছি এবং এই খবরটা আমি চাই এটা ভুল হোক, মানুষ শান্তিতে যেন থাকতে পারে এবং অশান্তি যেন না হয়। কিন্তু কোথাও যেন যেইভাবে উঠে পড়ে লেগেছে, তো সেই জন্য কোনোভাবে আমরা কী বলবো চাই ঘাটালে প্রত্যেকটা মানুষ, আমার মানুষ যে বিজেপি করে, যে সিপিএম করে বা কংগ্রেস করে বা তৃণমূল করে, সবাই আমারই মানুষ, আমারই দেশের মানুষ, আমারই রাজ্যের মানুষ। তো সবারই দেশ থাকার ইয়ে আছে এবং রাজনীতি হারি বা জিতে আমার কাছে কোনো ফ্যাক্টর করে না। আমাকে
খবর এসছে এখন বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে, যদি আমরা এখন কেশপুরে আছি। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে।